আচ্ছা, আপনি কি এখনো মানে প্রফিটেবল ট্রেডার হতে পেরেছেন? এটা আমাদের প্রত্যেকেরই একটা কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যে আমরা কবে প্রফিটেবল হতে পারবো? আসলে একটা বিষয় যদি চিন্তা করি আমরা কিন্তু প্রত্যেকেই প্রফিটেবল। হুম? আপনি মার্কেটে আসেন, হয়তো প্রত্যেকটা দিনেই কোনো না কোনো ট্রেডে প্রফিট করেন, তাহলে কিন্তু আপনাকে প্রফিটেবল বলা যাবে। কিন্তু একটা বিষয় সবচেয়ে খারাপ যে আমরা সেই প্রফিটটাকে ধরে রাখতে পারি না। কারণ আমাদের যে সেটআপ আমরা সেই সেটআপটাকে এখনো সম্পূর্ণভাবে তৈরি করতে পারিনি বা তৈরি করলেও আমরা যে বিশ্বাস আমরা যে সেটআপের উপর বিশ্বাস করে আমরা ট্রেড নিব সেটাকে আমরা এখনো তৈরি করতে পারিনি। যার কারণে কিন্তু আমাদের যে প্রফিটটা হচ্ছে সেই প্রফিটটাকে আমরা ধরে রাখতে পারতেছি না বা আমরা মার্কেটে আবার পুনরায় লস করে ফেলতেছি। তাই সম্পূর্ণভাবে প্রফিটেবল ট্রেডার হতে হলে আমাদেরকে সবার প্রথম আমাদের ট্রেডিং এর সাইকোলজিটাকে ক্রিয়েট করতে হবে। আমাদের ট্রেডিং এর সেটআপটাকে ক্রিয়েট করতে হবে। আমাদের স্ট্র্যাটেজিটাকে বিল্ড করতে হবে। যদি আমরা আমাদের স্ট্র্যাটেজিটাকে বিল্ড করি এবং কষ্ট কস আমাদের সেটআপ অনুসারে আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করি এবং রিস্ক টু রেওয়ার্ডটাকে যদি আমরা একটু দেখি তবেই কিন্তু আমরা প্রফিটেবল হব। ঠিক আছে? তাই আজকের বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর প্রত্যেকটা লাইভ স্ট্রিম আমরা ইউটিউবে করব এবং এবং আমরা মার্কেটে কিভাবে এনালাইজ করতেছি এবং আমরা কিভাবে ট্রেড গুলো করতেছি সেই বিষয়গুলো আমরা ফেসবুকে এবং ইউটিউবে দুটাই দিব। তাই আপনাদের আমার রিকোয়েস্ট থাকবে এখন এই মুহূর্তে যারা আপনারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন এবং আমাদের অ্যানালাইসটি দেখতেছেন, অবশ্যই আপনারা যদি ফেসবুকে দেখেন ফেসবুকে ফলো করে রাখবেন, ইউটিউবে যদি দেখেন অবশ্যই ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি ফেসবুক এবং ইউটিউবের যে লিঙ্ক আছে সেই লিঙ্কগুলো দিয়ে রাখবো। আর বিশেষ করে এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা প্রত্যেকটা মানুষেরই কিন্তু যে ইমোশন সেই ইমোশনের উপরে কিন্তু আমরা বেশি কিন্তু আমরা লুজ করে ফেলি। আমরা হয় মানে ওভার এক্সাইটেড হয়ে যাই যার কারণে আমাদের মানে ইচ্ছে করে মানে কখন আমরা ট্রেড ফেলবো। এটা টোটালি আমাদের মেন্টালিটি প্রবলেম আছে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং আমাদেরকে সবসময় কিন্তু মার্কেটের স্ট্রাকচারকে ফলো করতে হবে। তো কালকে আমরা কিভাবে ট্রেড করেছি সেই বিষয়গুলোকে আজকে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব। কয়টা লস করেছি, কয়টা প্রফিট করেছি সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে জানাবো। তো কালকে আমরা মার্কেটকে যদি দেখি যে আমরা আ আগে 1 ডে টাইম ফ্রেমে যাই। তো 1 ডে টাইম ফ্রেম অনুসারে মার্কেটের কিন্তু ঠিক আছে? এই পজিশনটা থেকে কিন্তু দেখেন এই পজিশনটা থেকে মার্কেটের উপরে ওঠার কথা ছিল। তাই তো? এই পজিশন থেকে মার্কেটের উপরে ওঠার কথা ছিল। সেটার উপর ভিত্তি করে আমরা কিন্তু মার্কেট বাই পজিশনে কিন্তু চিন্তা করেছিলাম। যেহেতু আমাদের যে এটা এখান থেকে ক্যান্ডেলটা ব্রেক হইছে এবং এখানে এই পজিশনটাতে মার্কেট একটা সাপোর্ট পজিশন ক্রিয়েট করতেছিল। যার কারণে এখান থেকে আমরা দেখতেছিলাম যে আশা করতেছিলাম যে মার্কেটটা বাই হবে। কিন্তু পরবর্তীতে আমরা দেখতেছি যে মার্কেট আ রাতের বেলা সেল হচ্ছে। তো এটার উপর ভিত্তি করে আমরা ১ম এ আ 1 মিনিট টাইম ফ্রেমে যাবো আমরা আগে। হ্যাঁ, হ্যাঁ, ওয়েট। তো এটার উপর ভিত্তি করে আমরা কিন্তু কালকে ১ম ট্রেডটা আমরা এই জায়গা থেকে ক্রিয়েট করছিলাম। ঠিক আছে? ঠিক আছে? ওকে। মানে এখানে আমরা ক্রিয়েট করছিলাম। তো এই জায়গা থেকে আমাদের মার্কেটের একটা প্রফিট চলতেছিল। ঠিক আছে? তবে আমরা কষ্ট কোস এখানে ক্যান্ডেলটাকে আ মানে এসএলটাকে আমরা এখানে 0 করে দিই। কিন্তু আশা করি পরবর্তীতে আমরা দেখি যে এই পজিশনটাতে আমাদের এসএলটা চলে যায়। ঠিক আছে? পরবর্তীতে আমরা এইখানে
এই পজিশনটাতে দেখতেছি যে এখানে স্ট্রং একটা সেলিং জোন ক্রিয়েট করে, ঠিক আছে। না সরি, আমরা ওই মার্কেটে আচ্ছা, এটা আগামীকালের ছিল আমাদের রেট। তো এখন আমরা যেটা কথা বলতেছিলাম, তো এই যে এখান থেকে আমাদের এই অবধি আমাদের এখান থেকে পরবর্তীতে আমরা দেখতেছি যে এখানে স্ট্রং একটা সেলিং জোন ক্রিয়েট করতেছিল। এই পজিশনটার উপর ভিত্তি করে আমরা এখানে একটা ট্রেড নিই। তো এই ট্রেডটাও কিন্তু কস্ট টু কস্ট মার্কেটে চলে, $6 থেকে $7 মতো প্রফিট চলতেছিল। পরবর্তীতে আমরা এসএলটাকে জিরো করে দিই, ঠিক আছে। জিরো করে দেওয়ার পরে আমাদের এসএলটা চলে যায়। এর পরবর্তীতে আমরা এই পজিশনটাতে আমরা 3 মিনিট 5 মিনিট টাইম ফ্রেমে এই পজিশনটাতে দেখতেছিলাম যে একটা স্ট্রং একটা কি সাপোর্ট পজিশন ক্রিয়েট করতেছিল। এটার উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে এখানে আমরা একটা হায়ার লটের একটা ট্রেড নিই, ঠিক আছে। হায়ার লটের ট্রেড নেওয়ার পরে আমাদের যতটুকু প্রফিট চলে আমরা এটা 50% ব্যাক আপ করে অ্যাচিভ করে আমরা 1% মার্কেটে চলতে দিই। কিন্তু পরবর্তীতে আমাদের এখানে আমাদের যে এসএলটা ছিল জিরো, এই এই পজিশনটাতে আমাদের এসএলটা চলে যায়। এট লাস্ট ফাইনালি আমাদের এই পজিশনটাতে আমরা মনে করি যে এখানে একটা ভালো বিগেস্ট ভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে রেজিস্টার পজিশনটা ছিল পজিশনটাকে ব্রেক করার পর আবার স্ট্রং একটা কি সেল কন্ডিশন ক্রিয়েট করে। তো এই পজিশনটাতে আমরা একটা আবার সেল ক্রিয়েট করি, তবে এতটুকু না, আমরা এখান থেকে প্রায় $10 মতো আমরা এখান থেকে প্রফিট অ্যাচিভ করি। তো এটাই ছিল আমাদের ট্রেড, এবং ফাইনালি আমরা এই পজিশনটাতে আমাদের এসএলটাকে জিরো করে দিই। কিন্তু পরবর্তীতে বাইসেস কারণে আমাদের এখানে এসএলকে টাচ করে মার্কেট ডাউন হওয়া শুরু করে। সো এইভাবে কন্টিনিউ আমাদের মার্কেটের যে এন্ট্রি পজিশন কালকে আমরা ট্রেড করছি। তো এটা আমরা লাইভ ট্রেড করছি, এবং এই লাইভগুলো আমরা ইউটিউবে করে নেই। ওডিক্স নতুন একটা প্ল্যাটফর্ম ছিল, সেখানে ট্রেড করছি। তো আমরা এখন আমাদের লাইভগুলো কন্টিনিউ আমাদের ইউটিউবে করব। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যেন আমাদের আপনারা চ্যানেলটিকে এবং আমাদের ফেসবুক প্রোফাইলটিকে অবশ্যই ফলো করে রাখেন, যেন কন্টিনিউ আমাদের অ্যানালাইসিসগুলো আপনারা পেতে পারেন এবং কন্টিনিউ আমাদের সাথে আপনাদের সাইকোলজিকে বিল্ড করতে পারেন। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ থাকবেন এবং কন্টিনিউ আমাদের সাথে থাকার চেষ্টা করবেন।